হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। শুরুতেই বলে রাখছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে দিবেন। আজকে বানাবো নিজেদের গাছের পাকা আমের আমসত্ত্ব, ম্যাঙ্গো বা যে যেটাই বলেন, এদের ছোট বড় সকলেই খেতে পারবে। কিন্তু এখানে আমি কোনো ধরনের মশলা দিই নাই। যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা ব্লেন্ডার ইউজ না করেও করতে পারবে। প্রথমে আমগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে, দেন ভালো করে চটকিয়ে একটি চালনির সাহায্যে ছেঁকে নেবেন। হাঁসগুলা ফেলে দিবেন। দেন একটা কড়াইতে সামান্য চিনি, না দিলেও চলবে, তারপরও আপনার ইচ্ছা করলে দিবেন, একটু লবণ, ভালো করে জাল করে নেবেন নেড়ে নেড়ে। এরকম চারপাশে বলক চলে আসলে বুঝতে পারবেন হয়ে গিয়েছে। তবে সময় ধরে কম আছে, আস্তে আস্তে যত ঘন করবেন তত তাড়াতাড়ি শুকাবে। আমার এগুলা আইনের বাতাসে আমি শুকিয়ে নিয়েছিলাম, একদিনেই শুকানো হয়ে গিয়েছিল। আমি একটু ঘি ব্রাশ করে দেন দিয়ে দিয়েছি, ফ্যানের বাতাসে একদিন রেখেছিলাম, দেন হয়ে গিয়েছিল। দেখেন কি সুন্দর একটা কালারও চলে এসেছে। ফ্রিজ ছাড়া অনায়াসে 5 থেকে 6 মাস এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারবেন। কি সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমাদের বাসায় এই আমসত্ত্ব বা ম্যাঙ্গো বারটা ছোট বড় সকলেই খুব বেশি পছন্দ করেন, খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছে। আমি আমার মতো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো যেমন ইচ্ছা কেটে নিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।